আজ আমরা ফিরে যাব গ্রাম বাংলার এক ঐতিহ্যের কাছে। শহরের মানুষ হয়তো আজ আর খুব একটা চেনে না, কিন্তু এক সময় বাংলার নদী, খাল, বিল আর জলাভূমিতে মাছ ধরার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ছিল একটি অসাধারণ বাঁশের তৈরি ফাঁদ, যার নাম চাই। এই চাই শুধু একটি মাছ ধরার যন্ত্র নয়, এর সঙ্গে জড়িয়ে আছে হাজারো পরিবারের জীবিকা, শত বছরের লোকজ জ্ঞান আর গ্রামীণ সংস্কৃতির এক অন্যতম অধ্যায়। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব চাই কি, কিভাবে তৈরি হয়, কেন এটি এত কার্যকর, কী ধরনের মাছ ধরা পড়ে, কেন আজ এই শিল্প হারিয়ে যাচ্ছে। চলুন শুরু করা যাক। বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ। দেশ জুড়ে রয়েছে অসংখ্য নদী, খাল, বিল, হাওর, বাওর ও জলাভূমি। শত শত বছর ধরে এখানকার মানুষ প্রকৃতির সঙ্গে মিলেমিশে বিভিন্ন উপায়ে মাছ ধরে এসেছে। একসময় জাল সবার কাছে প্রিয় ছিল। তখন মানুষ বাঁশ, বেত, কাঠ ও প্রকৃতি উপকরণ দিয়ে বিভিন্ন ধরনের মাছ ধরার সরঞ্জাম তৈরি করত, যেমন চাই, পলো, ধর্মজাল, খেয়া জাল, খলই, ডুলি, আটল। এর মধ্যে চাই ছিল সবচেয়ে জনপ্রিয় ও সহজলভ্য একটি ফাঁদ, কারণ এটি একবার পানিতে বসিয়ে রাখলেই ঘন্টার পর ঘন্টা বা সারা রাত মাছ ধরা যেত। চাই হলো বাঁশ দিয়ে তৈরি এক ধরনের একমুখী ফাঁদ। এর বিশেষ নকশার কারণে মাছ সহজেই ভিতরে প্রবেশ করতে পারে, কিন্তু ভিতরে ঢোকার পর বের হওয়ার পথ খুঁজে পাওয়া যায় না। এ কারণেই এটি এত কার্যকর। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এর নকশা ও নামের কিছু পার্থক্য রয়েছে। কোথাও একে চাই বলা হয়, কোথাও চাই, আবার কোথাও মাছের ফাঁদ নামেও পরিচিত। ভালো চাই তৈরির প্রথম শর্ত হলো ভালো বাঁশ। সাধারণত 2 থেকে 3 বছর বয়সী পরিণত বাঁশ ব্যবহার করা হয়। অতিরিক্ত কাঁচা বাঁশ হলে দ্রুত নষ্ট হয়ে যায়, আর বেশি পুরনো বাঁশ হলে ভেঙে যেতে পারে। তাই কারিগররা অভিজ্ঞতার মাধ্যমে উপযুক্ত বাঁশ নির্বাচন করেন। বাঁশ প্রথমে নির্দিষ্ট মাপে কাটা হয়, এরপর ধারালো দা দিয়ে চিরে পাতলা ফালি বানানো হয়। এই কাজটি অত্যন্ত দক্ষতার সঙ্গে করতে হয়। একটি ফালির দূরত্ব সামান্য কম বেশি হলে পুরো চাইয়ের আকৃতি নষ্ট হয়ে যেতে পারে।
প্রথমে তৈরি করা হয় মূল ফ্রেম, এরপর একে একে বাঁশের চিকন ফালি বসানো হয়। ধীরে ধীরে গোলাকার কাঠামো তৈরি হয়। এরপর তৈরি করা হয় মুখ। এটাই চাইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই মুখ এমনভাবে তৈরি করা হয় যাতে মাছ ভেতরে ঢুকতে পারে। কিন্তু বের হতে না পারে। সব সেরে পুরো কাঠামো শক্তভাবে বেঁধে দেয়া হয়। একজন দক্ষ কারিগর একটি চাই বানাতে 3 থেকে 6 ঘন্টা পর্যন্ত সময় নেন। জটিল নকশার চাই হলে আরও বেশি সময় লাগতে পারে। চাই সাধারণত সন্ধ্যার সময় পানিতে বসানো হয়। অনেক সময় এর ভেতরে রাখা হয় ভাত, কুড়া, শামুক, কেঁচো বা অন্যান্য টোপ। রাতে মাছ খাবারের খোঁজে চাইয়ের ভিতর প্রবেশ করে, কিন্তু সরু প্রবেশপথের কারণে সহজে বের হতে পারে না। পরদিন সকালে জেলেরা চাই তুলে মাছ সংগ্রহ করেন। মৌসুম ও এলাকার উপর নির্ভর করে চাইয়ে ধরা পড়ে কই, শিং, মাগুর, টেংরা, পুঁটি, খলিশা, টাকি, চিংড়ি, কুচিয়া, বাইম, ছোট দেশীয় নানান রকম মাছ। এই মাছগুলো গ্রামীণ মানুষের খাদ্য ও আয়ের অন্যতম উৎস। এক সময় একটি গ্রামে একাধিক পরিবার শুধু চাই তৈরি করে জীবিকা নির্বাহ করত। বর্ষা এলেই বাড়ত চাহিদা। হাটে হাটে বিক্রি হতো শত শত চাই। আর সেই চিত্র আর আগের মতো নেই। প্লাস্টিকের ফাঁদ, লাইলনের জাল এবং আধুনিক সরঞ্জামের কারণে বাঁশের চাইয়ের ব্যবহার অনেক কমে গেছে। ফলে অনেক দক্ষ কারিগর তাদের পেশা বদলাতে বাধ্য করেছেন। চাইয়ের একটি বড় সুবিধা হলো এটি সম্পূর্ণ প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি। এতে প্লাস্টিকের দূষণ নেই। এটি পানির পরিবেশেরও তেমন ক্ষতি করে না। অনেক ক্ষেত্রে ছোট মাছ সহজেই বেরিয়ে যেতে পারে, ফলে প্রাকৃতিক প্রজননেও কিছুটা বজায় থাকে। তবে স্থানীয় নিয়ম মেনে এবং প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকা জরুরি, যাতে জলজ জীববৈচিত্র্য রক্ষা পায়। এটি বাঁশের চাই বা শুধু মাছ ধরার একটি উপকরণ নয়।
এটি আমাদের ইতিহাস, এটি আমাদের সংস্কৃতি, এটি বাংলার মানুষের বুদ্ধিমত্তা, পরিশ্রম এবং প্রকৃতির সঙ্গে সমাবস্থানের এক অন্যতম উদাহরণ। আজ প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে, কিন্তু সেই সঙ্গে হারিয়ে যাচ্ছে এমন অসংখ্য ঐতিহ্য, যেগুলো একসময় ছিল গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ। এই ঐতিহ্য সংরক্ষণ করা শুধু সরকারের নয়, আমাদের সবার দায়িত্ব। আপনি যদি এমন লোক সংস্কৃতি, গ্রামীণ জীবন ও বাংলাদেশের হারিয়ে যাওয়া ইতিহাস ঐতিহ্য নিয়ে আরও ডকুমেন্টারি দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং মন্তব্য করে জানান আপনার এলাকায় কি এখনও এই চাই দিয়ে মাছ ধরা হয়। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো গ্রামীণ ঐতিহ্যের গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।